आज আমি পুঁই শাকের চচ্চড়ি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে। তাই কড়াইয়ে তেল মাছটা ভাজলাম, ইলিশ মাছটা ভেজে সেই ইলিশ মাছ ভাজা তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিলাম, লঙ্কা ফোড়ন দিলাম, রসুন কুচো দিলাম, রসুনটা একটু ভাজা হোক, যখন রসুনের সেন্টটা উঠবে তখন আমি পেঁয়াজটা দেব। এবার আমি পেঁয়াজ কুচো দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, রান্নাগুলো আমি নিজের মন থেকে করছি, তাই তোমাদের কেমন লাগবে তোমরাও করে খেয়ে দেখো আর আমাকে জানাবে কেমন হয়েছে। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম আন্দাজ করে। এবার এটাকে নেড়ে আমি কিন্তু আঁচটা সিম করে এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো, কারণ বেগুন পুঁই শাক এগুলো তো খুব নরম জিনিস, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, যার জন্য এটাকে আমি আগে সেদ্ধ করে নেব, তারপর আমি সিমটা বেগুনটা দেবো। এই আলুটা ভেজে নিলাম, আলুটা ফুল সেদ্ধ করিনি, হাফ সেদ্ধ করে এবার আমি যে পুঁই শাক আর বেগুন কেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো, কারণ পুঁই শাক আর বেগুন তো নরম, সেটা আগে দিলে আলুটা সেদ্ধ হবে না, সেই জন্য আলুটা সেদ্ধ করে তারপর পুঁই শাক আর বেগুনটা দিলাম। এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, কিছুক্ষণ এটা মজে যাবে, তারপরে আমি এটা আবার নাড়বো 5 মিনিট পর। এই যে নেড়ে দিলাম, 5 মিনিট পর এসে এটাকে নাড়লাম, দেখো জড়ে গেছে সব, ভালো করে নেড়ে এর মধ্যে এবার যা যা মশলা দেওয়ার ওগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে জিরে গুঁড়ি 1 চামচ, ধনে গুঁড়ি, লঙ্কা গুঁড়ি একটু, কারণ লঙ্কা আমরা কম খাই, ঝাল লঙ্কা দিলাম একটু, দিয়ে সব দিয়ে নাড়তে হবে ভালো করে, নেড়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে হবে, বারবার ঢাকা দিয়ে দিয়ে সিম আঁচ করে এটা কষে নিতে হবে। তারপর আমি এখানে 1 বাটি মটর সিদ্ধ করে রেখেছিলাম, সেই মটরটা দিয়ে দিলাম। মটরটা আমার একটু বেশি গলে গেছিলো, এই জন্য আগে দিইনি, পরে শেষের দিকে দিলাম। আর এই জলটা দিচ্ছি আমি মটর সিদ্ধ করার যে জলটা ছিল। আবার ঘুরে এলাম, দেখি কী অবস্থা আছে তরকারিটা। হ্যাঁ, তরকারিটা হয়ে গেছে, এই দেখো সুন্দর লাগছে। এবার আমি ইলিশ মাছের মাথাগুলো ভেঙে দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাটা দেওয়ার পর একবার ফুটিয়ে নেবে ভালো করে, ফুটিয়ে নিলে সেন্টটা পুরো তরকারিতে ছড়িয়ে যাবে। এবার এটা তরকারিটা ফুটে গেছে, টকবক করে ফুটছে, ফুটে গেছে, এই যে তরকারিটা আমার হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। তবে তোমাদের কাছে আমার অনুরোধ, এটা আমি নিজের মন থেকে করলাম তরকারিটা, তোমরা অবশ্যই বাড়িতে করে খাবে, আর খাওয়ার পর আমাকে কমেন্ট করতে ভুলবে না যে তরকারিটা কেমন হয়েছে খেতে। তবে আমি জানি যে তরকারিটা খেতে খুব সুন্দর হয়, কারণ আমি একবার ছোটো ছেলের কাছে গিয়েছিলাম হায়দ্রাবাদে, তখন এটা আমি তৈরি করেছিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, তরকারিটা দেখো কেমন হয়েছে কালারটা, তবে খেতে দারুণ হয় এটা।